চন্দননগরের আরও একটি সুন্দর প্যান্ডেল দেখুন আপনারা। প্যান্ডেলটি কি সুন্দর করে তৈরি করেছে, অপূর্ব দেখতে এই প্যান্ডেল। কাজটি দেখলেন কি সুন্দর, অপূর্ব। আর এই যে প্যান্ডেলের ভেতরে প্রতিমা, অপূর্ব আলোকসজ্জা, অপূর্ব কাজ। এই যে কাজটি অসাধারণ। প্রতিটি চিত্রকে পাশাপাশি বসিয়ে কি সুন্দর করে কাজটি তৈরি করা হয়েছে। তো প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম আমরা আরেকটি প্যান্ডেলে যাওয়ার জন্য। তো মাঝখানে দেখলাম প্রসেশনের জন্য লাইটিং করা আছে, ঠিক এইরকম লাইটিং বেরোয় প্রসেশনে। সুন্দর না? চলে এসেছি আরও একটি পুজো মণ্ডপে। এটা হচ্ছে বৈদিক পাড়া পুজো মণ্ডপ। মণ্ডপটি অসাধারণ সুন্দর করেছে এবং নানা রকম কালার কম্বিনেশন অসাধারণ। সব রকমের কালারের কাপড় দিয়ে কেটে কেটে প্যান্ডেলটি তৈরি হয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কাপড় কেটে কেটে কি সুন্দর প্যান্ডেলটির গায়ে তৈরি করেছে। কাপড়ে ছোট ছোট পিস করে গোটা প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। প্রতিমাও অসাধারণ। পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ পর্দা দিয়ে তারপরে মাকে রেখেছে, এক কথায় মানে অনবদ্য। আর এই যে প্যান্ডেলে যারা মহিলারা আছেন তারা পুজোর জোগাড় করছে। আর সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে মাকে। চলে এসেছি আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও তৈরি করা হয়েছে ধান, খড়, মাটি এই সব কিছু দিয়ে, একদম মাটির কাছাকাছি থিম নিয়েই এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। দেখুন অসাধারণ লাগছে প্যান্ডেলটি দেখতে, কাজও অসাধারণ। খড় দিয়ে যে এত সুন্দর করে করা যায় একটা সুন্দর প্যান্ডেল, না দেখলে বোঝা যায় না।
আর তার সঙ্গে আছে মানানসই আলপনা। আলপনা দিয়ে দিয়ে গোটা প্যান্ডেলটিকে খুব সুন্দর করে তোলা হয়েছে। এই যে আলপনা। আমরা চলে এসেছি আরও একটি পুজো মণ্ডপে। এই মণ্ডপের থিম হচ্ছে দর্পণ। গোটা মণ্ডপটি তৈরি হয়েছে সূর্যকে কেন্দ্র করে, সূর্য মন্দিরকে কেন্দ্র করে। অ্যাকচুয়াল সূর্য মন্দির না, মানে সূর্য, ব্যাপারটাই হচ্ছে সূর্য, এবং দর্পণে সূর্যকে ধরা হয়েছে। এটি হচ্ছে প্যান্ডেলের থিম। দেখতেই পাচ্ছেন আলোর রিফ্লেকশন দেখা যাচ্ছে, চারিদিকে দর্পণ, ছোট ছোট দর্পণ, বড় দর্পণ, এই দিয়ে প্যান্ডেলটি তৈরি। চলুন, সূর্যের আলো প্যান্ডেলের ভেতরে পড়বে নির্দিষ্ট জায়গায় এবং সেখান থেকে আলোর রিফ্লেকশন হবে। দর্পণ, এই হচ্ছে ব্যাপার। এই যে আয়না দিয়ে অন্য দিকের, উল্টো দিকের মন্দির দেখা যাচ্ছে। খুব ইউনিক ভাবনা চিন্তা এবং অসাধারণ করেছে। প্রতিমার উল্টো দিকেও দর্পণ রাখা রয়েছে, সেই দর্পণে প্রতিমাকে দেখা যাচ্ছে। দেখুন, এই যে মা, নতুন চিন্তা ভাবনা এটি। তো আমরা বেরিয়ে এলাম, এখানে এলাম আরেকটি নতুন প্যান্ডেলে। এটি হচ্ছে গৌর নিতাই এইসব নিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, এবং এই প্যান্ডেলটি ফাঁকাও ছিল। আমরা খুব সুন্দরভাবে প্যান্ডেলটি দেখেওছি, এবং চলুন প্যান্ডেলের ভেতরে যাই। এই যে এই প্যান্ডেলের এটি হলো প্রতিমা, ঠাকুরমশাই এখানে পুজো করছেন। আর এই প্যান্ডেলেতেই আমরা অঞ্জলি দিয়েছি, নবমীর অঞ্জলি দিয়েছি। এই প্যান্ডেলেতেই ঠাকুরমশাই অসাধারণভাবে পুজো করেছেন, অঞ্জলি দিয়েছেন, মাকে ডেকেছি, এক কথায় অনবদ্য। এই প্যান্ডেলেই আমরা পুষ্পাঞ্জলি নিয়েছি নবমী। না না, ওনারাই ফুল দেবেন, জিজ্ঞেস করলো। শক্তি কমলাসনায় নমঃ। অশ্বৎ আসন মন্ত্রস্য মেরু
অঞ্জলি দিয়ে আমরা চলে এলাম আরও একটি নতুন প্যান্ডেলে। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটি দূর থেকে। চলুন প্যান্ডেলের মধ্যে যাই, ভেতরের দিকে যাই। এই প্যান্ডেলটিও বেশ কালারফুল, বেশ সুন্দর কালার কম্বিনেশন, মাটির সমস্ত জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর সবথেকে আমার যেটা ভালো লেগেছে কালার কম্বিনেশন, আর খুব কালারফুল। দেখুন লাল, সাদা, মাটির কালার, ঘিয়ে সব কিছু মিলেমিশে করে একাকার। লাল, হলুদ, নীল, সবুজ সব কিছু আছে।